আজ জেলা বার্তার এক প্রশ্নের উত্তরে বিতর্কিত তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হয়, আপনাকে যদি বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনার নেত্রী মমতা ব্যানার্জি দাঁড় করায় তাহলে আপনি কি করবেন? আপনি তো বিভিন্ন চ্যানেল মারফত বলেছেন যে আমি অধীর বাবুকে 2 লক্ষ ভোটে হারাবো। জেলা বার্তার সাংবাদিক মানিক ভট্টাচার্য প্রশ্ন করে, তবে 2.5 লক্ষ নয় কেন, বা 1,50,000 ভোট নয় কেন, আপনি 2 লক্ষ ভোটে হারাবো বলছেন কেন? তার উত্তরে হুমায়ুন কবির বলেন, আমি ক্যালকুলেশন করেই কথা বলি। তারপর জেলা বার্তার সাংবাদিক প্রশ্ন করেন, কেন আপনি অধীর চৌধুরীকে টার্গেট করছেন, অন্য লোকসভাগুলোতে নয় কেন? আপনি এর আগেও তো মুর্শিদাবাদ লোকসভায় দাঁড়িয়েছিলেন, কেন জঙ্গিপুর লোকসভা নয় কেন? তার উত্তরে তিনি বলেন, এই ভদ্রলোক আমার নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন যে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি তার বিরুদ্ধে লোকসভায় দাঁড়াক, আমি ওনাকে যদি পরাজিত না করি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আবার এও বলেছেন, আমাদের নেতা তৃণমূলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভার সাংসদকে উনি বলেছেন, ওই ছোড়া যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আমি ওকে এমন হারাবো সেটা উনি ভাবতেও পারবেন না। তার উত্তরে হুমায়ুন কবির বলেন যে আমাদের দলের যে কোনো কর্মী অধীরবাবুর বিরুদ্ধে দাঁড়ালে তাকে হারানোর মতো ক্ষমতা রাখে তৃণমূল কংগ্রেসটা। এখন দলটা এতটাই হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ হয়েছে। আমি তো হুমায়ুন কবির, আমি তো জিতবই, কারণ ইটের জবাব কিন্তু পাটকেলেই দিতে হয়, সেটা হুমায়ুন কবির জানে। আর জেলা বার্তাকে একান্ত সাক্ষাৎকারে এটা বুঝিয়ে দিলাম। বলেছিলেন যে বহরমপুর কেন্দ্রে যদি আপনাকে দাঁড় করা হয়, অর্থাৎ কংগ্রেস অধীর চৌধুরীর এগেনস্টে, আপনি সেখানে 2 লক্ষ ভোটে জিতবেন। কেন 2 লক্ষ টার্গেট করেছেন? কেন 2.5 লক্ষ নয়, কেন 1 লক্ষ নয়, 2 লক্ষ? আমি যখন কথা কিছু পরিসংখ্যান থেকে বলি, কিছু পূর্বের যেসব ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলি। কদিন আগে দেখবেন, লক্ষ্য করবেন, অধীর রঞ্জন চৌধুরী 5বারের বিধায়ক, তিনি যে ভাষায় আমাদের মুখ্যমন্ত্রীকে 34 বছরের বাম জামানাকে যে পরাস্ত করে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে কটূক্তি করছে এবং চ্যালেঞ্জ করছে, বলছে আপনি আসুন আমার বিরুদ্ধে লড়তে, আমি আপনাকে হারাবো। তো মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, তিনি কেন পার্লামেন্টে লড়তে আসবেন? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে ভাষায় কথা বলছে, একদম ডেকোরামকে তোয়াক্কা না করে। সেও একজন সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাংসদ, এবং সে আমাদের পার্টির সাধারণ সম্পাদক, তাকে ছোঁড়া বলে আখ্যা দিয়েছে। তাই আমি বলেছি এখানে অভিষেকের আসার প্রয়োজন নাই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসার প্রয়োজন নাই। আমাদের মতো ক্ষুদ্র কর্মীকে যদি আস্থা রাখেন নেত্রী, তাহলে কেন 2 লক্ষ ভোটে গুনে গুনে আপনাকে বলে দিচ্ছি। গত 19-এর লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে 90,000 লিড নিয়েছিল, আর কাঁদি থেকে নিয়েছিল 37,000, আর রেজিনগর থেকে আমরা তৃণমূলকে 35,000 লিড দিয়েছিলাম। কম বেশি 2-3টে বিধানসভায় ও লিড পেয়েছিল, আর 4টে বিধানসভায় আমরা লিড পেয়েছিলাম। দিয়ে 80,000 ভোটে অধীর চৌধুরী জিতেছে। তারপরে 21-এর নির্বাচন হয়েছে। 21-এর নির্বাচনে আমরা 6টা বিধানসভায় অধীর চৌধুরী থেকে 4,27,000 ভোটে আমরা লিডে আছি, আর বিজেপির সঙ্গে 2,45,000 ভোটে লিডে আছি। তাই আমি গুনে গুনে 2 লক্ষ বলেছি এই কারণে যে আমরা মোটামুটি বহরমপুরের ওই 90,000-এর লিড দিবার স্বপ্ন হবে। আগামী দিনে আমরা সেটা 50 ক্রস করতে দেব না। তাহলে শুধু বহরমপুর ছাড়া বাকি 6টা বিধানসভায় কোনো মতেই তার লিডের কোনো জায়গা নেই। রেজিনগর 75,000, নওদা 50,000, ভরতপুর 50,000, কাঁদি মিনিমাম 30,000, বড়ুয়াও 5,000, এই করে প্লাস মাইনাস করে 2 লক্ষ গুনে গুনে হারাবো বলেছি। মিলিয়ে নেবেন রেজাল্টের দিনে। হুমায়ুন কবির যা বলে তা করে। আপনি ইটের জব্বর কি পাটকেলে দিলেন? হ্যাঁ, ইটের জবাব কি পাটকেলে দিলেন? অধীর চৌধুরী তাই তো দেওয়া উচিত। রাজনীতিতে তো কারোর সঙ্গে 1 ইঞ্চি জমি ছাড়ার কোনো প্রশ্ন নাই। যে ঢিল ছুড়বে তাকে পাটকেল খেতে হবে। সে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ইগনোর করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, তাকে যদি এখানে বহরমপুরে লড়তে আসার চ্যালেঞ্জ নিতে পারে, তো মমতার সাথে না লড়ে মমতার একটা ক্ষুদ্র কর্মীর সঙ্গে মোকাবেলা করুক না, এটাই বলতে চাই। ধন্যবাদ।